السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تعالى: ووصينا الإنسان بوالديه إحسانا. حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر मौलवी हरगिज़ ने गुफ्ते ताना गुफ्ते मौलाना, मौलाना हरगिज़ ने गुफ्ते ताना गुफ्ते मुस्तफ़ा, मुस्तफ़ा हरगिज़ ने गुफ्ते ताना गुफ्ते जिब्राइल, जिब्राइल हरगिज़ ने गुफ्ते ताना गुफ्ते रब्बुल जलील। আজ করবো না করবো খালি, এইভাবে দিন গেল খালি। কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই, দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর নিয়তে যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসলেন, যে আল্লাহর তৌফিকে কি আমরা এই আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। ওই আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টি কুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সফর মাসের দ্বিতীয় জুমা। যে আজকে যে বিষয়ে আলোচনা করব সেগুলো হইতেছে, বিষয় টপিক হইতেছে যেসব গুনাহ করলে আল্লাহর আরশ কাঁপিয়ে ওঠে, যেসব গুনাহ করলে আল্লাহর আরশ কি কাঁপিয়ে ওঠে। এই 6টা লেখা আছে, যে 6টা আলোচনা করতে হবে। ব্যাখ্যা করতে গেলে 6টা শেষ করতে না পারলেও কি 2 জুমা হইতে লাগে। তাহলে যে গুনাহ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে সেই গুনাহগুলোর কি আজকে আলোচনা করব। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থাকে? সুম্মা স্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা কোথায় থাকে? আরশের উপরে থাকে। আরশে আজিমে আল্লাহ তাআলা কি প্রতিষ্ঠিত থাকে।
এখন যে গুণাগুলোর আলোচনা করবো, এই গুণা করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কি কেঁপে উঠে। এই আল্লাহর আরশ যে কেঁপে উঠে, এই সমস্ত গুণা, এগুলো কি গুনায়ে কবিরাও বলা চলে। যে এক নম্বর যেসব গুনাহ করলে আল্লাহর আরশ কাঁপিয়া উঠে, তার ভিতরে এক নম্বর হইতেছিল মায়ের কান্না, সন্তানের অবহেলায় মায়ের চোখের জল। যে মায়ের চোখের জল যখন কি বাইর হবে, আল্লাহর আরশ কি কেঁপে উঠবে। মায়ের কান্না, সন্তানের অবহেলায়। যে মা এমন একটা জিনিস, যে মায়ের কি পেটে আমি আপনি কি তিল তিল করে 10 মাস 10 দিন আমরা কি মায়ের পেটে ছিলাম। কেউ কি 9 মাসও থাকে, কেউ 10 মাস, যে কয়দিনই থাকুক না কেন, মায়ের কি কষ্ট নেই? অবশ্যই কষ্ট আছে। আপনি বাবা, আপনার পেটে যদি কি 5 কেজি বা 4 কেজি জ্যাকফ্রুট মানে কাঁঠাল, এই কাঁঠাল বেঁধে দিয়ে খাওয়া হয়, যে বাবা মুরব্বী সারাদিন কি এই কাঁঠাল বেঁধে দিন পেটের সামনে, এটা নিয়ে কি বান্ধে করা বাজারত যাবি, যে কাজ করে ওই কাজটা কি সারাদিন করবে। তাহলে মানুষ কি সম্ভব ওই কাজ করা? পুরুষ এটা কি এটা করবে না। যদি আল্লাহ এই সিস্টেম দিত যে মহিলা গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, পুরুষ যদি কি হয় আল্লাহর হুকুমে 2-1টা প্রেগনেন্ট হতো, তাহলে বুঝতো যে কত কষ্ট এই 10 মাস 10 দিন একটা কি 4 কেজি 5 কেজি বাচ্চা এই পেটে নিয়ে থাকা কত কষ্ট। কিন্তু আজ আমরা পুরুষ জাতি এটা কি বুঝি না, যে মায়ের পেটের থেকে জন্ম নিলাম, মায়ের পেটের থেকে জন্ম নিলাম, বড় হলাম, বিয়ে শাদী করলাম, এখন স্ত্রী কি আমার জানের জান, স্ত্রী যা বলে সে অনুযায়ী কি আমি শুনি। বইয়ের গান করা পেয়ে আমরা কি হয়ে যায়, ঘৃণা হয়ে যায়। যে বুড়া বুড়ি এদের কি আর সহ্য হয় না, এদের আলাপ আলোচনা আর সহ্য হয় না, যে এদের টকিং, এদের মুক্তাবু, এদের আলোচনা কি আর সহ্য হয় না। এই জন্যে বুড়া বুড়ির সঙ্গে কি আমি আর তুমি নাই, স্বামী স্ত্রী কি দুইজনে একজোট বেঁধে বুড়া বুড়ি কি যে ঘৃণা করে দিল। বুড়া বুড়ির জায়গা কি যে বাংলাদেশেও কি এটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে কি ছিল, এই ওল্ড ম্যান হাউস। ওল্ড ম্যান হাউস মানে কি বয়স্করা যে জায়গায় কি থাকে, যে ইহুদি খ্রিস্টানরা বাপ মায়ের পরিচয় নেয়। এই চারক সন্তান যারা, তারা কি করে যে নিজের বাপ মাকে নিয়ে যায় কি করে ওল্ড ম্যান হাউস, বৃদ্ধাশ্রমে রেখে আসে। যেটা বাংলাদেশেও কি নাউজুবিল্লাহ তৈরি হয়ে গেছে, যে বুড়া বুড়ি বয়স হয়ে গেলে এদেরকে আর কি পালার কেউ নেই, এদেরকে নিয়ে যায় কোথায় রাখো, ওল্ড ম্যান হাউস। যে বুড়া বুড়ির এতিমখানা সাইদি সাহেবের ওয়াজের ভিতরে বল, যে বুড়া বুড়িকে নিয়ে যায় ওখানে রেখে আসো। ওই বুড়া বুড়ির ঝানঝানি এগুলো কি আমরা সহ্য করতে পারবো না। অথচ আল্লাহর পয়গম্বর বলে লিল জান্নাতি বাবা, জান্নাতে 2টা দরজা আছে। কয়টা দরজা? 2টা দরজা। একটা দরজার নাম মা, আর একটা দরজার নাম কি বাবা। তাহলে এই বাপ মা কি খুবই দামি জিনিস। এই বাপ মায়ের কদর যদি আমি আপনি করতে না পারি, টুডে ইজ ডুড অ্যাজ হোক, আগামীকাল হোক, সময় অর্থ চেঞ্জ হওয়ার পরে আমরাও কি সারা জীবন কি আমির খান বা সালমান খান হয়ে থেকে বলব, যে বুড়া হয়ে যাচ্ছে 50-60 বছর বয়স, তাও কি কলম দেওয়া ছাড়তেছে। বুড়া হয়ে যাচ্ছে, কলম দিতে আসে, দিয়া মনে করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ, যে আল্লাহ আমাকে বুড়া বানাতে চায়, আমি বুড়া হবো না। সেগুলো যে হিন্দুদের কাছ থেকে কি কলম দিয়ে নিয়ে আসে, যুবকই থাকতেছে। অথচ আল্লাহ পাক বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন নিয়ে আসো না। তাহলে সারা জীবনকে আমরা টাকরা যুবকই থাকবো না। যেহেতু আমাদের কি সময় চেঞ্জ হবে। আল্লাহ বলেন ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কেন আমার আপনার সময় কি চেঞ্জ হবে, আমরাও কি বুড়া বুড়ি হয়ে যাব। তাহলে আমরা যখন বুড়া বুড়ি হয়ে যাব, আমার সন্তান কি তখন আর কি আমার সঙ্গে ভালো আচরণ করবে না। এটাই কি আল্লাহর খেলা। কিন্তু আমরা বুঝি না, 4টা 5টা সন্তান, মা কি 1 প্লেট ভাত খাইতেছে,
যে এরকম কুলাঙ্গার সন্তানদেরকে গুলি করে গ্রাসপাত করে মারা দরকার। যে তোদের মতো কুলাঙ্গার এ জমিনে বেঁচে থাকা চলবে না। যে মা কি ছোটবেলায় মা যখন কি যুবতী, যে সময় মায়ের চুল কি কালো, এ সময় বাচ্চা কি ছোট ছোট 5 বছরের ছেলে 5 বছরের মেয়ে বলতেছে এটা আমার মা আমার মা। ওই মাই যখন কি বৃদ্ধ হয়ে গেল তখন ছেলেরা বলতেছে এটা তোর মা এটা তোর মা তুইলে। যে মাও কি আর ভালো লেগেছে, অথচ বুড়া বয়সে যে মায়ের কি খেদমত করার দরকার এটা আমরা করতেছি। দেখেন একটা ওয়াকিয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই মসজিদেই কি 2-3 মাস কি মা বাবার আলোচনা করেছে, তারপরেও যেসব গুনাহ করলে আল্লাহ মানুষ ক্যাপিয়ে ওঠে, এর ভিতরে কি 1 নম্বর আবার 4 নম্বর এই আলোচনা আছে বা আপনার আলোচনা। এই জন্যই কি আবার বলতেছি যে দেখেন নবীজির একজন সাহাবী, যে সাহাবী বদরের যুদ্ধে শরীক ছিল, যে সাহাবী উহুদের যুদ্ধেও কি শরীক ছিল, মারা যাইতেছে মুমূর্ষ অবস্থায় পড়ে গেছে, মুখ থেকে কালেমা আসতেছে না। যে মুমূর্ষ অবস্থায় যখন মানুষ পড়ে যায়, আল্লাহর পয়গম্বর বলে যার শেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা সে পড়তে পারবে সে কি ফাদাখালাল জান্নাত। তার মৃত্যুটা কি, তার মৃত্যুটা আশা করা যায় ভালো নেক মৃত্যু হবে যদি কালেমা করে মারা যেতে পারে। কিন্তু এই সাহাবী কি বদরেও শরীক ছিল, উহুদেও শরীক ছিল, এত দামি একজন সাহাবী মারা যাবে এক মুহূর্তে আর কালেমা পড়তে পারতেছে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, যা বললেন যে হে আল্লাহর রাসূল, আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বদরের যুদ্ধে শরীক ছিল, উহুদের যুদ্ধেও কি শরীক ছিল, সে এখন কি মুমূর্ষ অবস্থায় পড়ে যাচ্ছে। আমরা তাকে কালেমা পড়াইতে চাইতেছি কিন্তু সে পড়তে পারতেছে না। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন যে দেখো তার মা কি দুনিয়ায় জিন্দা আছে কিনা। তখন সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, আলকামার মা এখনই দুনিয়ায় জিন্দা আছে। আল্লাহর রাসূল বললেন যে যাও আলকামার মাকে আমার দরবারে ডেকে পাঠাও। একজন সাহাবী যা খবর দিলেন যে হে আলকামার মা, আল্লাহর পয়গম্বর তার দরবারে আপনাকে যেতে বললেন। তখন আলকামার মা লাঠিতে ভর করে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল বললেন যে হে আলকামার মা, তোমার সঙ্গে তোমার সন্তানের কানেকশন কীরকম, যে ভালো না খারাপ। তখন আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যা বলে স্ত্রীর কথায় উপোস করে, আমি মায়ের মনে কষ্ট দিয়েছে, আমি মা নারাজ। তখন আল্লাহর পয়গম্বর বুঝলেন যে এই জায়গায় কি অসুবিধা। সে মৃত্যুর আগ মুহূর্তে কালেমা পড়তে পারতেছে না, কি কারণে? মায়ের সঙ্গে তার কি কানেকশন খারাপ, মায়ের সঙ্গে তার কি কানেকশন খারাপ। সে মায়ের সঙ্গে বিয়াদবি করার কারণে কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর পয়গম্বর বললেন যে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করব না। এই গুনাহগার সন্তান, এর বাপ যখন মারা গেছে, আমি মা কি দ্বিতীয় বিবাহ করি নাই। আপনার কাছে আমার সন্তান কি খুবই ভালো, উহুদের যুদ্ধে শরীক হয়েছে, বদরের যুদ্ধে শরীক হয়েছে, কিন্তু আমি মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, আমি এই সন্তানকে মাফ করে দিব না। আল্লাহর রাসূল বললেন যে সাহাবায়ে কেরাম, যার যত কি বাড়িতে কাষ্ঠখণ্ড আছে ওগুলো নিয়ে আসুন, নিয়ে এসে কি আগুন জ্বালাও, এই দুনিয়ার আগুনেই আলকামাকে পুড়িয়ে ছারখার করে দিব। তখন আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাবেন, আমি মা তো সহ্য করতে পারবো না। তখন আলকামার মাকে আল্লাহর রাসূল বললেন যে হে আলকামার মা, তোমার সন্তানকে তুমি আগুনে জ্বলতেছে এটা তুমি যেরকম দেখতে পারবে না, তাহলে আমি যে নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আমাকে রহমত করে পাঠালে, তাহলে আমি রহমতের নবী। আমি দেখতেছি আমার উম্মত কালেমা পড়া বাদ দিয়ে যদি
পড়লে দুজকের আগুনে জ্বলবে। যাক, আলকামার মা অনেক কথাবার্তার পরে বললেন যে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। যখনই আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামা কালিমা পড়লেন। সবাই পড়ি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে আলকামা মারা গেলেন। আল্লাহর পয়গম্বর তার জানাজা করলেন। দাফন কার্য শেষ করার পরে মুহাজির আনসার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে মক্কার সাহাবী, মদিনার সাহাবী, মুহাজির আনসার, তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি তার বাপ মা এদেরকে কষ্ট দিবে, তার ফরজ নফল সুন্নত ওয়াজিব সে যত আমল করুক না কেন, এই আমল আসমানে উঠবে না। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখি যে আমরা কি যারাই কি আল্লাহ রাস্তায় দান করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব করতেছি, যদি বাপ মায়ের সঙ্গে ডিসকানেক্ট থাকে, বাপ মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, তাহলে কি আমার সমস্ত আমল, যত আমল করি না কেন, সব আমল কি আল্লাহ বরবাদ করে দিবে। তাহলে কি করলাম, যে আলোচনা করতেছি যেসব গুনাহ করলে আল্লাহর আরশ কাঁপে, তার ভিতরে 1 নম্বর মায়ের কান্না, সন্তানের অবহেলায় মায়ের চোখের জল। মা যখন চোখের জল ফেলাবে, চোখের পানি ফেলাবে, তখন কি সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যায়। দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, দাওয়াতুল মুস্তাজাবাতু, এমন কিছু মানুষ আছে যাদের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সেই 3 জন ব্যক্তি কারা? দাওয়াতুল ওয়ালিদাইন, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফিরি। মুসাফিরের দোয়া, বাপ মায়ের দোয়া, মজলুমের দোয়া, এরা যখন দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়াটা আসমানে উঠতে কোনো মাঝখানে পর্দা থাকে না। এই জন্যে বাপ মায়ের মনে কি আঘাত দেওয়া যাবে না যে বাপ মা আমাকে তিলে তিলে লালন পালন করলেন, কত নামাজ কাজা করে দিলেন, কত রোজা রমজানে রাখলেন না, আমার আপনার কি সুখের জন্য কামাই কাজী করে দিলেন, বাড়ি ঘর বানায় দিলেন, জায়গা জমি সব দিলেন। এখন 4টা 5টা সন্তান, মা 1 প্লেট ভাত পাইতেছিল। এটা বড়ই কি মর্মান্তিক কাজ, এটা কি বড়ই মর্মান্তিক কাজ। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেক গুনাহের শাস্তি আল্লাহ পাক আখিরাতে দেয়, কিন্তু বাপ মায়ের যারা কুলাঙ্গার সন্তান, এ নাফরমান যারা, এদের শাস্তি আখিরাতে হবে। তার আগেই কি আল্লাহ দুনিয়াতে অগ্রিম কিছু শাস্তি দিয়ে দুনিয়াবাসীদেরকে দেখায় দেয়, দুনিয়াবাসীদেরকে আল্লাহ দেখায় দেয়। যেটি হাদিস, কুল্লু যুনুবু ইয়াগফিরুল্লাহ, প্রত্যেক গুনাহগারকে আল্লাহ কি করে? আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বাপ মায়ের নাফরমান যারা, এদেরকে মাফ করে না। হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে আগেই কি এদের কিছু শাস্তি দেয়, যেন দুনিয়ার মানুষ দেখে। যদি দেখার পরেও কি না দেখার ভান করে থাকে, তাহলে কি কপাল পোড়া। 2 নম্বর মজলুমের আর্তনাদ। এই মজলুম যখন কি করবে? আর্তনাদ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম দোয়া করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা কি আসমানে উঠে যায়। এই জন্য আমরা কেউ কি মানুষের প্রতি জুলুম করবো না। যে আমি টাকাওয়ালা হই, গাড়ি বাড়ি হই, সর্দার হই, চৌধুরী হয়েছে, যে হই না কেন, আল্লাহর কাছে কি কোনো সরকারির দাম নেই, কোনো কি চৌধুরীর দাম নেই, কোনো কি বড় লোকের আল্লাহর কাছে দাম নেই। আল্লাহর কাছে কি আছে? আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক তোমাদের চাই সুরত দেখে না, কে কালো কে ফর্সা, কে ধনী কে গরিব, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখে কি? তোমার আমল আর তোমার নিয়ত আল্লাহ দেখবে। এই জন্যে মানুষের উপর কি জুলুম করা যাবে না, জালেম হয়েন না। আল্লাহ পাক বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, আমি আল্লাহ জালেমদের
জালেমদেরকে কি করি না, সুপথ দেখাই না। এ জালেমগুলা বিভ্রান্তিতেই পড়ে যাবে। মানুষের জুলুম যখন বেশি করা হয়, যখন মানুষ জুলুম বেশি করে, মজলুম যখন কি আর্তনাদ করে, ওই ব্যক্তির ধ্বংস হতে কি আর বেশি সময় লাগে না। যে কালকায় ঢাকা গাজীপুরে চাঁদাবাজরা কি সাংবাদিক তুহিন নামে একজনকে হত্যা করে ফেলল, লাশের উপরে কি চাপাতি দিয়ে লাচতেছে। চিন্তা করে দেখেন যে চাঁদাবাজরা এমনভাবে মানুষদেরকে অত্যাচার করতেছে। চাঁদা দিবি না কেন, বাংলাদেশে থাকিস, তাহলে কি অবশ্যই কি এখন সময় দুপুর 1টা। এই মজলুমের বদয়া যখন কি আখ শব্দ ভিতর থেকে বাইর হবে, সঙ্গে সঙ্গে ক্ষমতার মসনদের পায়া কি কেঁপে উঠবে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ কি বলে, যেসব গুনাহ করলে আল্লাহর আরশ কাঁপে, 1 নম্বর মায়ের কান্না, সন্তানের অবহেলায় মায়ের চোখের জল। 2 নম্বর কি, মজলুমের আত্মনাদ। মজলুম যখন আত্মনাদ করে উঠবে যে আল্লাহ আমার দেখার কেউ নেই, টাকা নেই, পয়সা নেই, কোনো দলের লোক নেই, কেউ নেই, আল্লাহ আমাকে মজলুম পেয়ে আমার সর্বস্ব লুট করে নিয়ে গেল, আবার কি সর্বস্ব নিয়ে চলে গেল। আল্লাহ আমি কোনো কি দুনিয়াদারের কাছে কি কেস মামলা মোকদ্দমা করতে পারতেছি না, আল্লাহ আমাকে বাঁচানোর মতো কেউ নেই। মজলুম যখন ফরিয়াদ করবে, সঙ্গে সঙ্গে আপনি যখন জালেম হবে, মজলুমের দোয়া যখন কি ভিতর থেকে আহ শব্দ বাইর হবে, আল্লাহর আরশে আজিমে পৌঁছতে বেশি সময় লাগবে না। এই জন্যে আপনি কি যতই কি নামাজি হন, যে অনেক নামাজি মানুষ আছে যারা কি যে শ্রমিক দিয়ে কাজ করে নেয়, কামলা দিয়ে কাজ করে নেয়, বেতন কি ঠিক মতো দেয় না, যে কি কামলা কাজ করতে পারতেছে না, আর সে কি ম্যাটির ভার সাজায় দিচ্ছে। আমি নিশ্চয়ই দেখলাম এই বান্দায় খারাপে, যে কি কামলা ভার সাজায় দিচ্ছে, যে কি মালিক সে কি করতেছে, ভার সাজায় দিচ্ছে। ওই যে কাজ করতেছে কতটুকু নিতে পারবে এটা চিন্তা করতেছে না। ভারত কি একে একে ম্যাটি দিয়া কি ভার সাজায় দিচ্ছে। চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর হাদিস, যখন তুমি কোনো শ্রমিককে কাজে নাও, তার গায়ের ঘাম শুকানোর আগে কি করো, তার মজুরি দিয়ে দাও। এ বুখারীর হাদিস মনে পড়ে গেছে, উলতুল আজির ক্বাবলা আইয়া জুফা ইরকুহু। বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি শ্রমিককে কাজে নিবে, এই শ্রমিকের মজুরি তুমি জানিয়ে দাও এবং তাকে কি সেই পরিমাণ অর্থ তাকে দিয়ে দাও যেটা দেওয়ার কি তুমি ইরাদা করেছিলে। সকালে কাজে দিলে এক কথা বলে, বিকালে টাকা দেওয়ার সময় কি যা দেওয়ার নিয়ত করেছিলে, দিতে চেয়েছিলে, এটার কি কম দিলে। এই মজলুম ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ এই জালেমের কাজ কি সারাদিন করে দিলাম, মাগরিবের আগ মুহূর্তে বেতন দিবার যায় কি আমাকে কম দিতেছে, আল্লাহ এর বিচার করো, বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কি খবর অটোমেটিক হয়ে যাবে, আসমানে তার কি খবর চলে যাবে। কারণ কোনো কি পর্দা থাকবে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম বাইনাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাঝখানে কোনো পর্দা থাকে না। এই জন্য আপনি যতই কি জালেম হন না কেন, যতই কি টাকাওয়ালা হন না কেন, আপনার টাকা কি কোনোই কাজে আসবে না। আপনি লাখ লাখ টাকা কামাই করবেন সুদ ঘুষের টাকা, এই টাকা কি কোনোই কাজে আসবে না। বরকতি নেই, তাহলে কি কাজে আসবে। আপনি সুদ ঘুষের বিজনেস করেন, আল্লাহ কি করে দিল, আপনার বইয়ের কি কিডনি নষ্ট করে দিল, আপনার বইয়ের কি মারাত্মক রোগ দিয়ে দিল, আপনি কি হাসপাতালে দৌড়াতে দৌড়াতে কি সব টাকা ফুট। তারপরে কি আপনি আরো অবৈধ পথে ইনকাম করলেন, এই টাকাগুলোর কোনো বরকত থাকবে না। আপনি অবৈধ পথে আঙ্গুল ফুলে কি হলেন, কলা গাছ হয়ে গেলেন, আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে গেলেন। যে আপনি এখনো কি আপনি মানুষের উপর জুলুম করলেন, রাতারাতি আঙ্গুল ফুলে লাখ লাখ টাকার মালিক হয়ে গেলেন। বাপ কি ফকিরনি, ফকিরনির ঘরের ফকিরনি, বেটা কি বড় 5 তলা 10 তলা দিবে, এটা কি কিয়ামতের আলামত। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের আগে যে ব্যক্তির পায়ে কি স্যান্ডেল ছিল না, মানে কি নগ্ন পা, আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করেন
যে যার পায়ে কি স্যান্ডেল ছিল না তারা কি 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হবে, রাতারাতির আঙ্গুল ফুলে কলা গাছ হবে। এরা এরকম কি জালেম হবে। মজলুমের দোয়া দেওয়ার কারণে তার কি দেখেন বড় বড় বাড়ি করে, বড় বড় বিল্ডিং, ঢাকা শহরের ভিতরে কি বড় বড় বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 4 তলা 3 তলায় আগুন লেগে যায়। চিন্তা করছেন এগুলো কি কারণে হয়? যে উপরেও আগুন লাগলো না, নিচেও আগুন লাগলো না, মাঝখানে আগুন লাগে কি কারণে? যে যারা কি করে মানুষের উপর জুলুম করে, এই মজলুমের আর্তনাদ যখন শুরু হয়ে যায় তার কি আল্লাহ তার খবর করে দেয়। এই জন্যে আমরা কি মজলুমের বদদোয়া আমরা যেন না নিই, যে আমরা যেন জালিম না হয়ে জালিমের খাতায় যেন আমার নাম না থাকে। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক বলেন মালি যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউন। সেদিন জালিমদের কোনো বন্ধু থাকবে না। দুনিয়ায় কত বন্ধু, এক বন্ধু বিপদে পড়ে গেল, যে বন্ধু আমি বিপদে পড়ে গেছি, এমপির কাছে মোবাইল করলেন, আমি আপনার দলের লোক, এত কি আপনার জন্য ভোট কেটে দিলাম, দিনের ভোট কেটে দিলাম, আপনাকে ক্ষমতার বসালাম, এখন বিপদে পড়ে গেছি, থানা বসে আসতেছে, তাড়াতাড়ি কি করে ওসির গাড়ি থানার থেকে আত্মারায় থানার থেকে কোনো বন্ধের ঘরে আসতে না পারে, এই এমপিকে মোবাইল করে দিবে। তাহলে এই এমপি আপনাকে দুনিয়ায় বাঁচালো, পরকালে কি আল্লাহ বলে মালি যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউন। সেদিন জালেমরা কোনো সাহায্যকারী পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। এই জন্য কি জালিমের খাতায় যেন আমার নাম না উঠে, আল্লাহ পাক আমাকে আপনাকে যে রিজিক দিয়েছে এই রিজিক কি একদিন না একদিন ঠিকই আসবে। যদি আমি কি করি, জুলুম করি, রাতারাতি বড়লোক হওয়ার ধান্দা করি, মাদক বিক্রি, ফেন্সিডি, লিয়াবা, গাঁজা, এগুলোর কি ব্যবসা আজ কি হইতেছে, যেগুলো ব্যবসা করে কি রাতারাতি বড় হইতে চাইতেছে। কিন্তু আল্লাহ পাকের নাম কি সাত্তার। সাত্তার মানে কি গোপনকারী। আল্লাহ পাক কয়েকদিন গোপন করবে, জানলা 1 দিন 2 দিন 3 দিন, উঠতে কি 7 দিন 8 দিন গোপন করলেন। একই গুনার কাজ যখন বারবার করবে আল্লাহ পাক জাতির সামনে আপনার মুখোশ কি উন্মোচন করে দিবে। সেদিন বুঝতে পারবেন, হাসরের মাঠে আপনি আফসোস করবেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। সেদিন সে আমলনামা দেখে বলে হায় আফসোস, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, এইগুলো কি আমলনামা, লা ইউবাদিলু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে ছোট বড় যখন যেখানে যা করেছি সব কি আজকে আমলনামায় উঠে গেছে। 3 নম্বর যে গুনাহ করলে আল্লাহর আরশ কাঁপিয়ে উঠে, 3 নম্বর বিনা অপরাধে নারীর কান্না। বিনা অপরাধে কোনো নারীকে আপনি কি দিলেন, জেনার তহমত দিলেন। মনে করলেন একজনের স্বামী কি বিদেশ থাকে, ওই বাড়ির আশেপাশ দিয়ে মনে করলেন কোনো পুরুষ মানুষ কি রাত 3টার সময় কি দৌড়ে চলে গেল, আপনি সকালবেলা ঢোল পিটাইতেছেন, ওই ভাই রে অমুকের বউ এত খারাপ, স্বামী বিদেশে চলে গেছে, আমি দেখলাম কি একটা লোক দরজা খুলে কি বের হয়ে চলে গেল। সে কি করলো এটা তো আপনি সচক্ষে দেখেননি, না দেখে যদি মিথ্যা তহমত দেন এটা কি কবিরা গুনাহ। দেখেন একটা জেনা প্রমাণ হতে 4 জন পুরুষের সাক্ষী লাগবে। কয়জন? 4 জন পুরুষ। সূরা নূর খুলে দেখবে বাংলা তরজমা বাড়িতে থাকলে, যে একটা পুরুষ কি একটা মহিলার সঙ্গে ধস্তাধস্তি করলো, আপনি কি করলেন যে কাম শেষ করে ফেলেছেন, কিন্তু ওখানে কিচ্ছুই সংগঠিত হলো না যতক্ষণ না 4 জন পুরুষ দণ্ডায়মান হিসেবে দোয়াতের ভিতর কলম দেখবে। এরকম যদি না দেখে তাহলে জেনা কি সাব্যস্ত হবে না। তাহলে মিথ্যা একটা অপবাদ দিলেন একটা নারীকে, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এই নারী যদি কি করে আল্লাহর কাছে কি করলো, রুনাদারি করলো, আল্লাহ আমার নামে মিথ্যা তহমত দিল, আল্লাহ জেনার তহমত দিয়ে সমাজের চোখে মানুষের চোখে আমাকে খারাপ বানায় দিল। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরে সুদ খুনের সঙ্গে আল্লাহ কি করলেন, জিহাদের ঘোষণা দিলেন যে সবচাইতে মারাত্মক সুদ হলো কোনো মানুষের মান-ইজ্জত নষ্ট করা। কোনো মানুষের মান-ইজ্জত আপনি নষ্ট করার জন্যে শত্রুতামূলক কি করলেন, যে কাজ করেনি ওই কাজের তহমত আপনি দিলেন। দুনিয়ার ভিতরে যত সুদখোর আছে সবচাইতে বড় সুদ হলো কোনো মানুষের মান-ইজ্জত নষ্ট করা।
তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি কাকে মিথ্যা তহমত দিয়ে মানুষকে সমাজের চোখে আপনি কি করলেন, অপরাধী বানায় দিলেন। এই জন্যে হাসরের মাঠে কি করতে হবে, আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে যে বললাম যেসব গুনাহ করলে আল্লাহর আরশ কাঁপে, এটা নিয়ে 6টা লেখা আছে, যে আজকে তিনটাই কি আলোচনা আজকে করা হলো। তার ভিতরে প্রথম নম্বর কি, 1 নম্বর মায়ের কান্না, সন্তানের অবহেলায় মায়ের চোখের জল। মায়ের চোখের জল যদি সন্তানের অবহেলায় বাইর হয় তাহলে কি হবে, আল্লাহর আরশ কাঁপিয়ে উঠবে। 2 নম্বর মজলুমের আর্তনাদ। 3 নম্বর বিনা অপরাধে নারীর কান্না। যেগুলো অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা কি করা এই অল্প সময় কিনা সম্ভব নয়। এই জন্যে আমরা 3 নম্বর যেটা বুঝলাম যে বিনা অপরাধে নারীর কান্না। এরপরে 4 নম্বর যে সন্তান মাকে বলে। 5 নম্বর এক মুসলিম অন্য মুসলিমকে হত্যা করা। 6 নম্বর কারো হক নষ্ট করে ফেরত না দেওয়া। এই 3টা আলোচনা আবার সামনে জমায় হবে। অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি না তারা সুন্নাত করি।